এই বাংলাদেশেও ভারতীয় দাদাগিরি আর চলতে দেওয়া হবে না। হাজী শরীয়তুল্লাহর এই বাংলাদেশ, শহীদ তিতুমিরের এই বাংলাদেশ, শহীদ আবু সাঈদের এই বাংলাদেশ, ৮০ ভাগেই হিন্দু, তারাও ভারতীয় এই উগ্রবাদী দেশটিকে লাল কার্ড দেখে বিতাড়িত করেছে। ভারতে বাংলাদেশ হাই কমিশনে সন্ত্রাসী ভারতীয় আরএসএস এর যে সশস্ত্র হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে, তারই প্রতিবাদে আজকের এই গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ। এই বিক্ষোভ সমাবেশে যারা বক্তব্য রেখেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া ৫৬,০০০ বর্গ মাইল এলাকায় আওয়াজ উঠেছে, দিল্লি না ঢাকা, আজকে আমরা এটা বলতে চাই, ভারত পৃথিবীর এমন একটি দেশ যার প্রতিবেশী কোনো দেশের সাথে সম্পর্ক ভালো নেই। ভারতের পাশে নেপাল, ছোট্ট একটি দেশ, যে দেশের জনসংখ্যাও খুব অল্প, সেখানে প্রায় ৮০ ভাগ জনসংখ্যার ৮০ ভাগেই হিন্দু, তারাও ভারতীয় এই উগ্রবাদী দেশটিকে লাল কার্ড দেখে বিতাড়িত করেছে। তার পাশে আরেকটি দেশ ভুটান, মাত্র ৫৬,০০০ বর্গ কিলোমিটার এলাকার ছোট্ট একটি দেশ। এই ছোট্ট দেশটিও উগ্রবাদী সাম্প্রদায়িক ভারতকে লাল কার্ড দেখিয়ে তার দেশ থেকে উৎখাত করেছে। সেখানে আমরা বলতে চাই, বাংলাদেশ ১,৪৭,০০০ বর্গ কিলোমিটার এলাকার একটি দেশ, ২০ কোটি জনগণের এই বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর এই বাংলাদেশ, শহীদ তিতুমিরের এই বাংলাদেশ, শহীদ আবু সাঈদের এই বাংলাদেশ। সুতরাং এই বাংলাদেশেও ভারতীয় দাদাগিরি আর চলতে দেওয়া হবে না। ভারতীয় তাবেদারিকে গত ৫ই আগস্টে এই বাংলাদেশ থেকে আমরা কবর রচনা করেছি। প্রিয় বন্ধুগণ, গতকালকে ভারত যেটি করেছে এটি পরিষ্কারভাবে যুদ্ধ ঘটনার সামিল। পৃথিবীর কোন দেশে কিংবা কোন দেশ তার দেশের অভ্যন্তরে কোন হাই কমিশন কিংবা দূতাবাসে এরকম সশস্ত্র আক্রমণ চালাতে পারে না। এখান থেকে পরিষ্কার, ভারত তার দেশে বিদেশি স্থাপনা এবং দূতাবাস হাই কমিশনগুলোতে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাই আমরা ভারতীয় এই মোদী সরকারকে পরামর্শ দিতে চাই, আপনি যেহেতু নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, আপনি জাতিসংঘের কাছে আহ্বান জানান, অনুরোধ জানান, জাতিসংঘ যাতে অতি দ্রুত শান্তিরক্ষী ভারতে পাঠায়। আর আমরা আপনাকে প্রকাশ্যে আহ্বান জানাচ্ছি, আশ্বস্ত করছি, আমরাও জাতিসংঘে অতিরিক্ত শান্তিরক্ষী পাঠিয়ে আপনার দেশে সহায়তা করার জন্য আমরাও সহায়তা করব। প্রিয় বন্ধুগণ, আজকে ভারত এমন একটি সাম্প্রদায়িক দেশে পরিণত হয়েছে, প্রত্যেক বছর সাম্প্রদায়িক দাঙ্গায় কয়েক হাজার মানুষ ইন্ডিয়াতে মারা যায়। আর সেই ইন্ডিয়া আজকে সবক দেয়, আজকে আমাদেরকে পরামর্শ দেয়, আজকে আমার দেশে দাদাগিরি করার জন্য হুঙ্কার দেয়। সুতরাং আমরা ভারতকে বলবো, আগে নিজের দেশকে ঠিক করো। আজকে তোমার নিজের দেশ ঠিক নেই, তুমি নিজের দেশে নিরাপত্তা দিতে পারো না, সেখানে তুমি আমার দেশে এসে দাদাগিরি করার চেষ্টা করো। সুতরাং বাংলাদেশ তোমার এই দাদাগিরিতে, তোমার এই রক্ত চক্ষুকে দেখে কোনোভাবেই বিচলিত নয়। প্রিয় বন্ধুগণ, আজকে একই সাথে এই সরকারকেও আমরা বলতে চাই, এই সরকারের উচিত, ডক্টর মোহাম্মদ সরকারের উচিত অতি দ্রুত আগরতলার বাংলাদেশ উপ হাই কমিশন বন্ধ করে আমাদের কর্মকর্তাদের বাংলাদেশে প্রত্যাহার করে নেওয়া। একই সাথে এই ঘটনার প্রতিবাদ স্বরূপ আমাদের চট্টগ্রামে ইন্ডিয়ান উপ হাই কমিশনকে বন্ধ করে দিয়ে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের বহিষ্কার করে দিল্লি পাঠিয়ে দেওয়া। এটা যদি এই সরকার করতে ব্যর্থ হয়, তাহলে বুঝতে হবে এই সরকারের ভারতের প্রতি দুর্বলতা রয়েছে, এই সরকারের ইন্ডিয়া প্রেম রয়েছে, ভারত প্রীতি রয়েছে। এদেশের জনগণ
ইন্ডিয়াকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। ইন্ডিয়ার প্রতি আমাদের কোনো প্রেম নেই, ভারতের প্রতি আমাদের কোনো প্রীতি নেই। তাই আমরা খোলা মনে বল, ইন্ডিয়া যদি ঘোষণা দেয় তারা বাংলাদেশে পাঠাবে না, আমরাও মোদিকে বলতে চাই তোমাদের পেঁয়াজ খাবো না। আমাদের খাওয়ার মতো অনেক পেঁয়াজ আছে, আমরা প্রয়োজনে পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করব, আমরা প্রয়োজনে মালদ্বীপ থেকে পেঁয়াজ আমদানি করব, চীন থেকে আমদানি করব, তবুও ইন্ডিয়ান পেঁয়াজ খাবো না। তারা যে গরম দেখায়, তারা বলে আমাদের সীমান্ত নাকি বন্ধ করে দেবে। আরে বেটা, ইতিমধ্যে তোমরা আমাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছো। আমরা বলতে চাই কাঁটাতারের বেড়া নয়, তোমরা সীসার প্রাচীর ঢেলে আমাদের চতুর্দিকে তোমাদের সীমান্ত বন্ধ করে দাও। আমরা তোমাদের দিকে তাকাতে চাই না, তোমাদের দিকে তাকালেই আমরা গোমূত্রের গন্ধ পাই, আমরা গোবরের। বাংলার মানুষ আর গোবরের গন্ধ শুনতে চায় না, তাই তোমরা সীমান্ত বন্ধ করে দাও। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের এই লড়াইকে আরো বেগবান করতে হবে, আরো জেগে উঠতে হবে। আমরা 5ই আগস্ট এই বাংলার জমিন থেকে, এই বাংলার মাটি থেকে ভারতীয় তাবেদারি, রয়ের গোয়েন্দাগিরি, ভারতীয় আগ্রাসনকে চিরতরে কবর দিয়ে দিয়েছি। আমরা অঙ্গীকার করছি, আমরা শপথ নিচ্ছি, এই বাংলার মাটিতে আর কোনোদিন ভারতীয় তাবেদারি ফিরে আসবে না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমাদের মেজর এসকে সিনহা, আবু সাইদ মোহাম্মদ সিনহা, তাকে হত্যা করা হয়েছিল ভারতীয় রয়ের পরিকল্পনায়। সেই হত্যাকাণ্ডের বিচার আজও আমরা পাই নাই। সিনহা হত্যার বিচার আমরা চাই, এই বিচার করতে হবে। একই সাথে বিডিআর হত্যাকাণ্ডের সময় যে সকল জওয়ানদের এখনো কারাগারে বন্দী করে রাখা হয়েছে, তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। আমার সীমান্ত নিয়ে কেউ যুদ্ধ করতে চাই, আমরা দেশপ্রেমিক তরুণরা এই জওয়ানদের নিয়ে পুরো বাংলা ভাষাভাষী অঞ্চলকে বাংলাদেশে পরিণত করার আরেকটা লড়াই করবো ইনশাআল্লাহ। পরিশেষে একটা কথাই বলতে চাই, এই বলে শেষ করব। আমাদের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার এখনো হয় নাই। আমরা কোন এক রহস্যজনক কারণে আলিফ হত্যার বিচার, এবং এই আমরা এটাও স্মরণ করিয়ে দিচ্ছি, আলিফ হত্যার বিচার না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদ রাজপথ থেকে পিছু হটবে না কিংবা রাজপথ ছাড়বে না। তাই অনতিবিলম্বে এই সরকারকে আলিফ হত্যার দ্রুত বিচার এবং সিনহা সহ বিগত যতটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে তার সবগুলোর বিচার সম্পূর্ণের আমরা আহ্বান জানাচ্ছি। ভাই, এখানেই শেষ করব। আর একটি আহ্বান, আমাদের 18 থেকে 30 বছরের প্রত্যেকটি নাগরিকের জন্য 1 বছরের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে। এটা আমরা লিখিতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছি এবং এটা বলেছি, এদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য এর কোনো বিকল্প নেই। সামরিক প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে এক একটি যোদ্ধা হিসাবে গড়ে তুলতে হবে। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।